এই এতগুলো মন্ত্রীর মধ্যে এমন অনেক মন্ত্রী আছে যারা 15 বছর নাকে তেল দিয়ে ঘুমাইছে, রাস্তাঘাটে নামে নাই। আজকে যারা মন্ত্রী হয়েছেন তারা মনে করেন না কেউ আন্দোলনের যোগ্যতার কারণে মন্ত্রী হয়েছে। তারা কি বিবেচনায় মন্ত্রী হয়েছে? এটা হালুয়া রুটি বখরার মন্ত্রী হয়েছে। এখানে একটা জিনিস পরিষ্কার করে দেখেন, জননেতা তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রীর চেয়ে যারা মুরব্বী, যাদের কথা উনি না শুনলে উনারকে মানুষ ভালো বলবে না, এরকম একজন মন্ত্রীও নেই, এরকম একজন মন্ত্রীও নেই। উপদেষ্টা বানিয়ে ফেলেছেন, মন্ত্রী নাই। আর এমন মন্ত্রীদের বানাইছেন যারা অতীতে দেখা গেছে ওনার কথা উঠে বসে নাচে গায়, এরকম মন্ত্রী বানিয়েছেন। কাজে এখানে মন্ত্রীটা কেউ যোগ্যতার ভিত্তিতে হয় না, হয় নাই। এখানে মন্ত্রী যারা হয়েছেন তাদের বলেন তো কার কোন ফিল্ডে যোগ্যতা আছে? যেমন আমি শিক্ষামন্ত্রীতে বলি, নকল ধরা তো মন্ত্রীর কাজ না। এই শিক্ষামন্ত্রীর একটি বক্তব্য দেখান যেটা শিক্ষার প্রতি ইতিবাচক ছিল, এই শিক্ষার মন্ত্রীর একটি লেখা দেখান, একটি বক্তৃতা দেখান, একটি কলেজ বা ইউনিভার্সিটিতে তার বক্তৃতা দেখান যে বক্তৃতায় উনি শিক্ষা সম্বন্ধে ভালো কথা বলেছেন। আসেন আপনার শিল্পমন্ত্রীর কাছে, আমি যদি একটার পর একটা বলি, আসেন আমার অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রীর একটি বক্তব্য দেখান যেই বক্তব্যে উনি অতীতে এই দেশের অর্থনীতি কিভাবে সাজানো দরকার বক্তব্য দিয়েছে। যারা অলরেডি ওনার কথা উঠে আর বসে, বয়সে বড় হোক। আপনি মহাসচিবকেও সেই কাতারে ফেলবেন? উনি তো এর কাতারে বাইরে, উনি কি এর কাতারে বাইরে? গত 15 বছরের অস্তিত্ব কি ওই উনার দয়া দাক্ষিণ্য বা ছাড়া? কারণ এই বাস্তব কথাগুলো আমাদের পাবলিকলি বলেন না, কিন্তু ইনার কেমিস্ট্রিটা অ্যানালাইসিস করে দেখেন, আপনি দেখেন। আপনি অনেক নেতা যারা রাজপথে প্রচুর ত্যাগ স্বীকার করেছে, তারা সিনিয়র, তারা কি মন্ত্রী হয়েছে? যারা হয়তো ওনার সঙ্গে ডিফার করতে পারে, ডিসপিউট করতে পারে, এরকম কি মন্ত্রী হয়েছে?